জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র হতে আজকের বাণী পাঠ 12 অধ্যায় 1 থেকে 10তম পদ। পলের ঐশ্য দর্শন লাভের কথা, তার দুর্বলতার মধ্যেই ঈশ্বরের শক্তির পরিপূর্ণ প্রকাশ। প্রিয়জনেরা, গর্ব দেখিয়ে কোনো লাভ হবে না জেনেও আমাকে গর্ব দেখাতেই হচ্ছে। আমি এবার প্রভুর দেওয়া দর্শন আর প্রত্যাদেশেরই কথা বলবো। আমি খ্রিস্টাশ্রয়ী একজন মানুষকে চিনি। 14 বছর আগে হঠাৎ শারীরিকভাবে কি অশারীরিকভাবে জানি না, ঈশ্বরই জানেন, তাকে ঊর্ধ্বে তুলে নেওয়া হয়েছিল সেই তৃতীয় স্বর্গলোকে। হ্যাঁ, আমি জানি তখন শারীরিকভাবে কি অশারীরিকভাবে জানি না, ঈশ্বরই জানেন, সেই মানুষটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অমৃতলোকে। আর সেখানে সে নানা অনির্বচনীয় কথা শুনতে পেয়েছিল, এমনই সব কথা যা মানুষের উচ্চারণ করতে নেই। আমি না হয় সেই মানুষটির বিষয়েই গর্ব করব, নিজের বিষয়ে কিন্তু কোনো কিছু নিয়ে গর্ব করব না। একমাত্র নিজের যত দুর্বলতা ছাড়া কোনো কিছু নিয়েই নয়। অবশ্য গর্ব যদি করতেই চাইতাম, তাও কিন্তু আমার পক্ষে নির্বোধের কাজ হতো না, কারণ যা সত্য আমি তো তাই বলতাম। কিন্তু না, এই বিষয়ে আমি বরং চুপ করে যাচ্ছি। পাছে আমাকে দেখে আর আমার কথা শুনে আমার সম্বন্ধে মানুষ যা ভেবে থাকে, কারো যদি তার চেয়ে উঁচু ধারণাই হয়। তাছাড়া আমি ওই যে সব আলোক সামান্য প্রত্যাদেশ পেয়েছি, তার ফলে যাতে উদ্যত না হই, সেই জন্যে আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটা কাঁটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালা যন্ত্রণা দেবে, আমি যাতে উদ্যত না হই। এ বিষয়ে 3বার প্রভুকে মিনতি জানিয়েছি, তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যে আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর অধিষ্ঠান করে। কাজেই খ্রিস্টের জন্যে আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি। কেননা যখন আমি দুর্বল, তখনই আমি তো শক্তিমান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 34 অধ্যায় 7 থেকে 11 পদ এবং 22তম পদ। ধো, আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের পাশে পাশে থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধার করেন। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তার শরণাগত, ধন্য ধন্য তারা। ভগবানকে সম্ভ্রম করো, ভগবানের ভক্তজন যারা, যারা তাকে সম্ভ্রম করে, তাদের তো থাকে না অভাব। ধনীরাও তো ভোগ করে রিক্ততা ও ক্ষুধার দংশন, কিন্তু ভগবানের অন্বেষী যারা, তাদের তো ভালো কিছুর হয় না অভাব। এসো সন্তানেরা, আমার কথা মন দিয়ে শুনো, তোমাদের শেখাবো আমি ভগবৎ সম্ভ্রম।
ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তার শরণাগত তাদের কেউই দণ্ডিত হবে না। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরম ধনে যিনি ছিলেন ধনী, তিনি নিজেকেই করলেন কত দীন। তার দীনতায় মানুষ তেন পরম ধনী হতে পারে ধনবান। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 24 থেকে 34তম পদ। কোনো কিছুর জন্যে দুশ্চিন্তা করো না। স্নেহময় ভগবান সব দিকেই লক্ষ্য রাখেন। যিশু একদিন তার শিষ্যদের বললেন, কেউই কখনো একই সঙ্গে 2 মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ এই দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটা ঢেকে রাখবে তা নিয়ে চিন্তিত হইও না। খাবারের চেয়ে প্রাণটা কি বেশি মূল্যবান নয়? জামা কাপড়ের চেয়ে শরীরটা কি বেশি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার চেয়ে দেখো, কই তারা তো বীজ বুনে না, ফসলও কাটে না, গোলা বাড়িতে ফসল জমিও রাখে না, তবুও স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তাদের তো খাইয়ে থাকেন। তোমাদের মূল্য কি তাদের চেয়ে বেশি নয়? বলো, তোমাদের মধ্যে কেই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকু বাড়াতে পারে? জামা কাপড় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? মাঠে লিলি ফুলগুলোর দিকে একবার লক্ষ্য করে দেখো তো, তারা কেমন বেড়ে ওঠে। কই, তারা তো কোনো কাজ করে না, এক গাছি সুতো কাটে না। তবুও আমি তোমাদের বলছি, স্বয়ং সলোমনের এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার পোশাক ওই ফুলগুলোর কোনোটির মতো সুন্দর ছিল না। সুতরাং যা মাঠের ঘাসেরই মতো আজ যা আছে কাল যা উনুনে ফেলে দেওয়া হবে, তাকেই যদি ঈশ্বর এইভাবে সাজিয়ে রাখেন, তাহলে তিনি কি এই ব্যাপারে তোমাদের জন্যে আরও অনেক বেশি কিছুই করবেন না? ওহে, এতই অল্প তোমাদের ভগবত বিশ্বাস! না, তোমরা এইসব প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা করো না যে আমরা কি খাবো বা কি পান করব কিংবা কি পরব। ধর্মবোধহীন মানুষেরাই তো ওসব কিছুর পেছনে ছুটে মরে। তোমাদের যে ওসব কিছুর প্রয়োজন আছে তা স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তো ভালোভাবেই জানেন। তোমরা বরং সব কিছুর আগে অন্বেষণ করো তার রাজ্যের পথ, তার ন্যায় ধর্মেরই পথ। তাহলে ওই সব কিছু তো বাড়তি হিসাবেই তোমাদের দেওয়া হবে। তাই তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।